যুবককে আল্লাহ যৌবন দিলেন, ইচ্ছা যেমন খুশি তেমন চলার যদি স্বাধীনতা না দিতেন, পুরুষকে পুরুষত্ব দিলেন, নারীকে নারীত্ব দিলেন, প্রত্যেক ব্যক্তির আপনার ব্যক্তিত্বের বিকাশ কি বলেন তো? ব্যক্তিত্বের বিকাশ কি? ব্যক্তিত্বের আসল জিনিসটা কি? ব্যক্তিত্বের আসল জিনিসটা হলো এই দেহ। দেহ না থাকলে আপনার ব্যক্তিত্ব হইতো কোত্থেকে? দেহটাকে দিছে ব্যক্তিত্বের আসল জিনিস হলো দেহ, ওটাই তো আল্লাহর দেওয়া। এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে কিছু মানুষকে ধনী দেয়। আমি কি দুটা চক্ষু দেই না যেটা দিয়ে তুমি দেখো? দুটা কান কি দেই না যেটা দিয়ে তুমি শুনো? বাক শক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুমি বলো? আমি কি আকল দেই না যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো? আমি কি দিল দেই না যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও? দুটা হাত কি দেই না যেটা দিয়ে ধরো আর কর্ম করো? দুটা পাও কি দেই না যেটা দিয়ে তুমি চলো? কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলে, ফাকাব্বারতু, আমি তোমাকে বড় করলাম। কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলে, ফাকাওয়াইতু, আমি তোমাকে সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা, তুমি মার পেটের থেকে অজ্ঞ আসছিলে, ফাআল্লামতুক, আমি তোমাকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা, তুমি বিলকুল মার পেটের থেকে নিশ্চয় ছিলে, ফাআগনাইতু, আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, বলো না কোথায় চললে? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে তোমাকে বেশি কেউ দিছে? বলেন। ব্যক্তিত্ব দেহ দিয়া, ওই দেহটার সব তো আল্লাহ দিলেন। যেমন খুশি তেমন চলার যদি স্বাধীনতা না দিতেন, তাহলে কারো পক্ষে এক শ্বাস নেওয়ার ক্ষমতা ছিল না। এটাও দেখাইতেছি, একটু দেখি দিলে গাথে কিনা। আমরা যখনই শ্বাস নেই বা ছাড়ি, ফেরেশতার সাথে সাথে জিজ্ঞাসা করে আমসিক আও আত্রু, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ থ্রু করেন। ফেরেশতাকে মেসেজ দেন, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে। ইদা জা আজালু, যখন সীমা রেখায় পা দিব, তোকে আমরা সংকেত দিব, টানবে তো আর কোনোদিন ছাড়তে দিবে না, ছাড়বে তো আর কোনোদিন টানতে দিবে না। স্বাভাবিক শ্বাস নিতেছেন বটে, ঠিক না? জানেন এটার দাম কত? বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনা গ্রুপের মালিক 2020-এ করোনা লগ্নে যখন ভেন্টিলেটরে ছিল, চায়নার ডাক্তারের টিম যখন আসছিল আর তার কামরায় ঢুকার পরে সে চিৎকার দিয়া বলছিল যে আমি সুস্থ হইতে চাই না, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিবে। যান পেপার উঠান, পেপারে লেখা আছে, মিডিয়ায় সার্চ দেন, এখনো পাবেন। বিদায় স্বাধীনতা আজকের একটা না, আরো 5টা আছে, 5টা দেখাইলাম। তাহলে যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিতে পারে, আপনাকে আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে।
যে আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে। কিন্তু বললাম না, স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে না। নানাযিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতে থাকে যুবক করে কি, দেখতে থাকে পুরুষ করে কি, দেখতে থাকে নারী করে কি, দেখতে থাকে পদালা করে কি, দেখতে থাকে টাকাওয়ালা করে কি, দেখতে থাকে সম্পত্তিওয়ালা করে কি, দেখতে থাকে আধিপত্যওয়ালা করে কি, দেখতে থাকে বাজারওয়ালা করে কি, দেখতে থাকে হাটওয়ালা করে কি, দেখতে থাকে অফিসওয়ালা করে কি, দেখতে থাকে আদালতওয়ালা করে কি, দেখতে থাকে মেইলওয়ালা করে কি, দেখতে থাকে ফ্যাক্টরিওয়ালা কি করে, দেখতে থাকে রোডওয়ালা কি করে, দেখতে থাকে ঘাটওয়ালা কি করে, দেখতে থাকে বাড়িওয়ালা কি করে, দেখতে থাকে ঘরওয়ালা কি করে, দেখতে থাকে যুবক কি করে, দেখতে থাকে বৃদ্ধ কি করে, দেখতে থাকে নারী কি করে, দেখতে থাকে পুরুষ কি করে। এই জন্যই তো বলেন নাযিরুন কাইফা তা'মালুন, আমি দেখতে থাকি তুমি করো কি। তারপরে আবার আরেকটা বলেন যেটা কোরআনে আছে, ফান্তাযিরু, অপেক্ষা কর, অপেক্ষা করো, ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি তুমি সীমা রেখায় কখন পা দিবে। শুধু স্বাধীনতা একটা না, 16ই ডিসেম্বর স্বাধীনতা না, আরো 5টা অ্যাড করেন, আরো 5টা স্বাধীনতা দিয়েছেন। কিন্তু কথা শেষ জায়গায় চলে আসছে, চলে তো যেতে হবে, চলে তো যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। যদি থাকতো তাহলে একজনই থাকতেন, একজন চিরঞ্জীব আছে আর একজন থাকতেন, ওনার সাথেই থাকতেন। ওনাকে আপনারা চিনেন কিনা জানি না, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেতেন না। উনি যখন চলে গেছে কারো যাওয়ার সুযোগ নাই। এই জন্যই তো ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন, ডেলি প্রমাণ। 5 থেকে 6 লক্ষ লোক ডেলি উঠে, দুনিয়ার থেকে উঠা যায়। মৃত্যু ঘটে সারা দুনিয়ায় 5 থেকে 6 লক্ষ লোকের। একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, খালি জমিন খালি করে দিবে। ছিল খালি, আজকে মানুষের বিচরণে মুখরিত, আসবে অচিরেই জমিন খালি হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যাদের দাপটে জমিন ফাটতো, যাদের ইশারায় একুল ওকুল হয়ে যেত, যারা বড় বড় বাংলোর ভিতরে বাস করত, উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো ছিল, নিচ্ছিদ্র বেষ্টনী ছিল, মৌতকে ভুলেও ভাবত না যে মরতে হবে। জমিন দিয়ে হাঁটার সময় জমিন দিয়ে হাঁটতো না, মনে হয় যে হাওয়ার উপর দিয়ে হাঁটতেছে। এমন লোক কি নাই বাংলাদেশে? দেখি তো আমরা মাঝে মাঝে, সামান্য একটু আধিপত্য পাইতে দেরি, ভাব নিতে দেরি করে না, মনে হয় যে মালাকুল মউত ওনার কাছে ধরা খাওয়া, মরবে না। বাবু এরকম দেখায়, বয়স তো আর কম হইল না, জন্ম তো এই দেশেই নিলাম। আল্লাহ বলবে ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছে। কেউ নাই, শুধু আকাশওয়ালারা বাকি। আপনি চিরঞ্জীব। আমার জীবনের কাহিনী আছে নেটে। 2005-এ যখন আমি প্রথম জাপান যাই, তো আমার প্লেনেরই পাইলট মারা গেছিল। কিন্তু পাইলট মারা গেছে এটা আমার বিষয় ছিল না। আমার বিষয় ছিল মালাকুল মউত এত বড় টিম নিয়ে ঢুকলেন কি করে, অপারেশন সাকসেস করলেন কি করে,
আমরা জানলাম না 8-7 ঘন্টা 20 মিনিট উড়া চলে আসলাম। ল্যান্ডিং এর সময় নারীটা ল্যান্ডিং এর সময় ককপিট থেকে বলতেছে দীর্ঘ 7 ঘন্টা 20 মিনিট আমরা পাড়ি দিয়ে চলে আসলাম, আমাদের পাইলট আমাদের সাথে নেই। যেই প্লেনে সুই দিয়ে সিগন্যাল করলে ক্রাশ হয়, মালাকুল মউত বলুক না ওলামারা পিঁপড়ার মতো হবে, ঠিক না? না, পিঁপড়ার মতো ছোট, ঠিক না? না, উনি তো কইতেছে ছোট বলে। ঢুকলো কি করে, বাইরেলো কি করে? প্রতিদিন নিতেছেন। তারপরে আল্লাহ বলবে আকাশে ঝাড়ু লাগাও, 7 আকাশ ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞেস করবে কে? বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি, আকাশও নাই জমিনও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, ওইখানেও ঝাড়ু দিবে। জিজ্ঞেস করবে এইবার কে? আল্লাহ জানেন। তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, জমিনও নাই আকাশও নাই আরশের নিচেও নাই। ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে। কয়জন? আল্লাহ বলে নাম বলো। বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, নাহনু আরবাআ, আমরা 4 জন, 8 জন আপনার আরশ বহনকারী 12 জন। আল্লাহ বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিলের মৃত্যু হোক, 3 জন মরবে। জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, 8 জন আরশ বহনকারী আর আমি একা, আমি একজন, 9 জন। আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞেস করবে এইবার, তো বলবে আমি আর আপনি চিরঞ্জীব, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমি মরো, কেননা আমার সিদ্ধান্ত এটা আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। বিদায় প্রমাণিত, চলে যেতে হবে। স্বাধীনতা তো দিলেন 6টা, একটার সাথে আরেকটা যোগ করেন। দিলেন তো স্বাধীনতা বটে, কিন্তু বলেন কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবেন? কি করে দেখাবেন? কোন পরিচয় চলবে বলেন? যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100 বার কাঁদাইত না, বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইত না, রাবিয়া বসরির বাড়ি আমাকে 6 বার কাঁদাইত না, এরকম হাজারো কবর আমাকে কাঁদাইত না। এগুলো সব চোখে দেখা বলতেছি। আবু তালেবের কবর আমাকে কাঁদাইত না। আপনি চিনেন না আবু তালেবকে? আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? শুধু বলেন নবী, চিনেন না। যদি চিনতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটতো না। যদি চিনতো তাহলে 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না। যদি চিনতো 31st নাইট কোনোদিন উদযাপন করতো না। একটা কথা বলবো, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, নিজেকে মুসলমান ভাবেন? হ্যাঁ, কে কে ভাবেন নিজেকে মুসলমান? হ্যাঁ, নামান নামান নামান। নিজেকে যখন মুসলমান ভাবেন আর ইহুদি খ্রিস্টানের হাতে মারি খান, আবার ওদের আদর্শ উদযাপন করেন, তো করেন কি করে বলেন? ওদের হাতেই তো মারি খান। ফিলিস্তিনে মারি খাইতেছে কার হাতে? আফগানিস্তানে মারি খাইছে কার হাতে? শুধু ইহুদি নাকি? শুধু ইহুদি? বিজাতির হাতে মার খাইতেছেন আর ওদের আদর্শ। লজ্জা লাগে না? কালকে আবার আশা রাখেন হাউজে কাউসার খাবে, পান করবেন, ঠিক না? জুতা জুতা মারবে, জুতা। হাদিসে জুতার শব্দ আছে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, জুতা মারবে, জুতা। রাগ হয়েন না, আমার কথা শোনেন ভালো মতে। আবার শাফাতের আশা করেন।
আবার শাফাতের সুপারিশের আশা, অথচ 24 ঘন্টার জীবন কাটে ইহুদি আর বিজাতির তরিকায়। একজনও তো এখানে নাই যারা বিয়ে করছে, একজন হুজুরও বলতে পারবে না। চ্যালেঞ্জ যে ওনার বউ বাসর রাত্রে ফাতেমার মতো সাজছে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ দিলাম। কেউ থাকলে কবুল করো, কোন হুজুর থাকলে কবুল করো। অথবা ফাতেমা কি বিয়ের বাসর রাত্রে সাজে নাই? না সাজে নাই? না না, মনে হয় সাজে নাই। সাজছে, কিতাবে আছে। তাহলে আমার বউ তো সাজলো না। আমারটা দিই বলি, আমার বউ তো ওরকম সাজছে যেরকম বান্ধবীরা সাজাইছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম প্রতিবেশীরা সাজাইছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম নেটের ভিতরে নববধূর সাজ আছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম পার্লারের ডিজাইন আছে। যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলো মনোযোগকে উজাড় করে দিয়া শুনবো। দ্বিতীয় আরেকটা অনুরোধ, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবো। আর দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শুনো তো মনোযোগকে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী হবে। দানা হইলে স্বাধীনতা শুধু একটা দেন না, আরো 5টা আছে। আজকে না স্বাধীনতা দিবস, স্বাধীনতা শুধু একটা দেন না, আরো 5টা আছে। কয়টা? মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু হই হুল্লা করলে কথা হবে না। বিলকুল মনোযোগ দিয়ে শুনতে হবে। স্বাধীনতা শুধু একটা নাই, আরো 5টা আছে। আর এই স্বাধীনতা বেশি দিন না, কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত। এটাও মাথায় গাইথা নেই। আজকে অনেক ধরনের পরিচয় চলে, পজিশন চলে, কিন্তু মৃত্যুর পরে কোন ধরনের পরিচয় চলবে না, পজিশন চলবে না। ভালো মতে মনে রাখি, কেননা এটার অস্তিত্ব দাতা আল্লাহ। এই জন্যই আল্লাহ মানুষকে বুঝাইতে চায়। বুঝবে তো ভালো কথা, আর যদি না বুঝবে তাইলেও ভালো কথা। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন, বাধ্য করেন না। তাহলে মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই। যদি থাকতো তাহলে আল্লাহ বলতেন, কিন্তু আল্লাহ শুধু মানুষকেই বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষ সবচেয়ে দুর্বল প্রাণী, কোনো সবল প্রাণী না, বড় দুর্বল প্রাণী। যেটা বুঝাইতেছিলাম যে স্বাধীনতা শুধু একটা না, আরো 5টা আছে। শুধু আজকের দিনের স্বাধীনতা না, আরো 5টা স্বাধীনতা আছে। প্রথম স্বাধীনতা যেটা,
ওটা আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন, নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ। আমার কথায় শুরু কিন্তু হবে না, আর লম্বাও হবে না, কেন আমার জানা ছিল না। আমি সন্দ্বীপ থেকে আসছি। সন্দ্বীপ চিনেন? এখন বাংলাদেশে নাই। সূর্য ডুবলে সন্দ্বীপ বাংলাদেশে থাকে না, কারণ ওটা সমুদ্রের মধ্যে, তো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়। সূর্য উঠলে আবার বাংলাদেশের সাথে যোগ হয়, মনে হয় বোঝেন না। এই জন্য লম্বা করারও সুযোগ নেই। তো প্রথম স্বাধীনতা দিছেন আল্লাহ, একটা তো করতেই ছিলেন আজকে সারাদিন স্বাধীনতা, ঠিক না? দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন শিক্ষাগত, নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ, আর আপনি শিখবেন মনমতো শিক্ষা। মেধা দিবে আল্লাহ। কে দিছে মেধা? আর আপনি শিখবেন মনমতো শিক্ষা। এটা কোনোদিন পসিবল ছিল না। আপনি বলবেন আল্লাহ কি আমাদের সাথে পায়রা ওঠে নাকি? এই জন্য আল্লাহ বলছে মাঝে মাঝে আকাশটাও দেখিস। আকাশ দেখো আর উচ্চতা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদিন, কোথাও খুঁটি নাই। আবার একটাও না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আবার প্রত্যেকটা এক সমান বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার কোনো স্টেডিয়াম নাই। বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ ঢাকা স্টেডিয়ামে খেলানো যাবে না? চিটাগাং তো কি ডিজিটাল হইলেন। তো দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড যদি নেওয়া হয়, ফুটবলের না, দুনিয়ার সবচেয়ে বড় কোনো ময়দান যদি নেওয়া হয়, আর মধ্যখানে ফুটবল রাখলে ফুটবলটা ময়দানের তুলনায় যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় দিছে। যদি তোমাকে স্বাধীনতা না দিতাম তো মেধা দিব আমি, আর তুমি শিখবা মনমতো শিক্ষা। এটা কোনোদিন সম্ভব হতো না। ভালো মতে বোঝেন, কাজে দিবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে। কিন্তু আমি দুনিয়া ঘুরা বলতেছি না, ঘুরা বলতেছি না। মেধা দিবে আল্লাহ, আর আপনি শিখবেন মনমতো শিক্ষা। পসিবল ছিল না। তৃতীয় দেখাইতেছি। তৃতীয় মানুষ যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারে। যে কোনো পেশায়, নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়, আর এটা বাস্তব। কেউ মার গয়না বেচেও বাবা খায়, ঠিক না? আল্লাহ যদি স্বাধীনতা না দিত কোনোদিন খেতে পারতো না। কেউ বাপের মাথার গাম পায়ে ফেলানো টাকা, অর্জিত টাকা দিয়ে ডাল খায়, ঠিক না? আরো আছে, বাপের প্রবাসের জীবনের অবর্ণনীয় কষ্টের টাকা দিয়া 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটে। জিজ্ঞেস করেন। অথচ ওর আব্বা বিদেশে প্রবাসে প্রতি রাত্রে যখন ঘুমাইতে যায়, তো ওর সামনে বাড়ির চিত্রটা ওঠে। বিবি, বাল, বাচ্চা, মা, বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবকিছু ওর সামনে ভেসে ওঠে। কিন্তু সারাদিনের ক্লান্তি চায় বিছনা, পেট চায় খাওয়া।
চোখের সামনে যখন দৃশ্য ভেসে ওঠে, এইখানে প্রবাসী থাকলে আমার কথা বিশ্বাস করবে, ওর চোখ দিয়া পানি ঝরতে থাকে, কখন যে ঘুম আসে ও জানে না। শূন্যতার একটা কোলবালিশ নিয়ে ঘুমায় থাকে, সকালে উঠে আবার কিছু মুখে দিয়া বাহির হয়ে যায়। আর ওই সন্তান চুল কাটে 50 টাকারটা 500 টাকা দিয়ে, ডিজাইন চয়েস করে নেটের থেকে, সারা রাত্র নেটে দেখতে থাকে। সর্বশেষ যখন মাথা আউলায় যায়, তখন একটা ডিজাইন পছন্দ হয়, ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যাওয়ার পরে সেলুনওয়ালা আচ্ছা করে কোবায়। 50 টাকার চুল 500, 700, 1000 টাকা দিয়ে কেটে আসে। যদি স্বাধীনতা না দিতেন, পেশাগত স্বাধীনতা না দিতেন, সম্ভব ছিল না। চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ, মত আদর্শগত। কি মত? নাইলে বাক শক্তি কে দিছে? আর ও ভাববে আল্লাহ, ও বলবে আল্লাহর বিরুদ্ধে, টকশোতে আল্লাহর বিরুদ্ধে বলে না? কি বড় বড় জনসভায় দাঁড়ায় আল্লাহর বিরুদ্ধে বলে না? বাক শক্তি কে দিছে? ব্রেন কে দিছে? আল্লাহর বিরুদ্ধে বলে কি করে? বুঝা গেল আল্লাহ মত আদর্শের স্বাধীনতা দিছে, কিচ্ছু বলে না। বরং হাদিসে পাওয়া যায় নাজিরুন কাইফা তা'মালুন, আল্লাহ দেখতে থাকে তুই করিস কি। কেননা স্বাধীনতাটা বেশি দিন তো না, ইলা আজালিন মুসাম্মা, কোরআন বলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ইজা জা, যখন আসবে আজাল, লা ইস্তাখির সাআতান ওয়া লা ইস্তাকদিম, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, রেখায় পা দিতে দেরি, থাবা মারতে দেরি করবে না। পঞ্চম স্বাধীনতা দিচ্ছেন সোসাইটিগত, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়, সমর্থ থাকতে হবে। সমর্থ কিভাবে হইলে ওইটা বিষয় না, সমর্থ যদি থাকে তাহলে এইখানে বৈশ্য বেগম পাড়ার নাগরিক হওয়া যায়। ষষ্ঠ স্বাধীনতা দিছেন আল্লাহ, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়। নাইলে যুবকের বাহাদুরির উৎস কি বলেন তো? যৌবন। পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে আপনার প্রথম রাত্রেই তো ভেঙে যেত যদি পুরুষত্ব না থাকতো। মনে হয় বোঝেন নাই? নারীর বাহাদুরির উৎস নারীত্ব। নারীত্ব যদি না থাকে ওর পাশে শোয়ায় কে? আর ওর জন্য প্রবাসে যায় খাটে কে? টাকাওয়ালার বাহাদুরির উৎস কি? টাকা। টাকা না থাকলে ওর দিকে তাকায় কে? মনে হয় বোঝেন না? এরকম প্রত্যেক জিনিসের বাহাদুরির একটা উৎস আছে। যুবকের বাহাদুরির উৎস যৌবন। আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন, যেমন খুশি তেমন চলা, তাহলে ও যৌবন ব্যবহার করবে আল্লাহর, বাহাদুরি দেখাবে আল্লাহর যৌবন দিয়া, আর উদযাপিত করবে 14 তারিখ। এটা পসিবল ছিল না। আস্তে আস্তে শোনো, কাজে দিবে। নাইলে এটাও সত্য, আল্লাহর ঘোষণা, কাম্মিন সাব সাবাকা ইলাল মউত। কত যুবককে আমরা যৌবন সহ কবরে শোয়া দিছি। বেশি তাফালিং দেখাইবা তোমারও শোয়া দিব। কোন কোর্টে কেস নিবে না, কোন থানাওয়ালা এন্ট্রি করবে না। এটাই ছিল সত্য, এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে। এজন্য ভালো মতে বোঝো, চিল্লান না দিয়া।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুধ যখন বাচ্চা ছেড়ে দিত, মার দুধ, তখন বাচ্চার বাতা হইতো, বাতা দেওয়া হইতো। একদিন নামাজে খুব কান্না, বাচ্চাদের কান্না অতি মাত্রায় হইতেছিল। তো নামাজের পরে জিজ্ঞেস করতেছিল যে মায়েরা কি করে নামাজের ভিতরে বাচ্চাদের এই অতি মাত্রায় কান্না, বাচ্চাদেরকে কি সামলায় না? তো এক সাহাবী সাহস করে বলে ফেলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো সিদ্ধান্ত, আপনার তো নিয়ম হইল বাচ্চা যখন দুধ ছেড়া দিবে তো বাতা দিবেন, বিদায় মায়েরা দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে, এই জন্য বাচ্চাদের অতিমাত্রায় কান্না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আজকের থেকে নিয়ম হবে, মা যদি পেটে বাচ্চার প্রমাণ দিতে পারে তাইলে ওই বাচ্চাও বাতা পাবে। রাগ হবেন? আমাদের দেশেই তো, এই দেশেই তো আমাদের জন্ম। আজ পর্যন্ত তো কত সরকারেরই লম্বা লম্বা বুলি শুনলাম, উন্নতির জোয়ার দেখলাম, আজ পর্যন্ত তো এই ঘোষণা কেউ আসলো না। খাতায় কলমে কত কিছুই তো দেওয়া লেখা হলো, কিন্তু বাস্তবিক খুঁজতে গেলে দেখা যায় এক বৃদ্ধ ভাতা পায় নাই। এরকম বুলি তো প্রত্যেকেই দিছে আমাদেরকে জন্মলগ্ন থেকে, না দেয় নাই? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আমরা না ওনাদের চেয়ে বেশি শিক্ষিত? আমরা না ওনাদের চেয়ে বেশি সভ্য? আমরা না ওনাদের চেয়ে বেশি এডুকেটেড? নাইলে আমার সমাজের মানুষ সাহাবাদের উপরে আঙ্গুল উঠায় কি করে? আমরা তো এমন না যে সব সময় কানে তুলা দিয়া চলি। আমরা তো দেখি আমাদের সমাজের বিভিন্ন সেমিনারে সাহাবাদেরকে বলতে একটু ত্রুটি করে না, সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়, বড় বড় আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠায়, কিন্তু ওনারা তো কইরা দেখাইছেন, বাস্তবে এটাই ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, যিনি আমাদেরকে মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন, এই ছোট জীবনটা, 60-70 বৎসরের জীবনটায় আমাদেরকে একটা সুখের চিত্র দিছিলেন। চিত্র, তোমরাই উপরে থাকবে, তোমরাই নিরাপত্তার চাদরে থাকবে, তোমাদের কি আমি পাখির মতো পালবো, তোমাদের কি আমি পছন্দের জীবন দিব, তোমাদের গলায় আমি ইজ্জতের মালা পরায় রাখবো। কিন্তু আজকে যদি চিত্র দেখি, আজকে যদি চিত্র দেখি, আজকে যদি চিত্র দেখি যে 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, ভালো মতে বুঝার, কিন্তু 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, 250 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, প্রত্যেকটা মুসলিম দেশ উন্নতির ছোঁয়া থাকা সত্ত্বেও আজকে যে আমাদের উপরে, না আমরা সবার উপরে, না কোনো নিরাপত্তা আছে আমাদের, না আমরা সবার উপরে, না আমাদের নিরাপত্তা আছে, না আমরা আজকে পাখির মতো লালিত পালিত, না ইজ্জতের মালা আমাদের গলায় আছে। ইজ্জতের মালা আমাদের গলায় নাই, না আমাদের জীবনটা আমাদের পছন্দের মতো। এই দুরবস্থা আমাদের কেন? আজকে যদি এই দুরবস্থা হয় তো কালকে কেমন হবে? কেননা আজকের দুরবস্থার প্রভাব কিন্তু কালকের উপরে পড়বে। কেননা কবির কথাই সত্য, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এটার প্রভাব কিন্তু ওইখানে পড়বে। কেন? লাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি
ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين وقال جل جلاله فلا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسة وينسون خمسة يحبون الدنيا وينسون الآخرة يحبون الحياة وينسون الموت يحبون القصور وينسون القبور يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق فقال شفيع البشر صلى الله عليه وسلم أنا بريء منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام الحرمين হেফজোখানা মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মেহমানান কিরাম হযরত উলামায়ে কিরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনব এর উপরে আমল করার তৌফিক দান করেন প্রশ্ন বলতে পারেন কথা বলার ভঙ্গিও বলতে পারেন এটা তো চির সত্য যে আমরা মুসলমানের ঘরে আমাদের সৎ ইচ্ছায় অস্তিত্ব নেই নাই বরং আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর নির্বাচন আমার কথা বুঝে আসে তো মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব আমাদের সৎ ইচ্ছায় না মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব আল্লাহর একান্ত ইচ্ছায় এবং আল্লাহর নির্বাচনের মাধ্যমে বিদায় কোরআন ঘাটলে হাদিস ঘাটলে দেখা যায় যাকেই আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন
বা যাকেই আল্লাহ মুসলমান হিসেবে নির্বাচিত করলেন, কোরআন যদি দেখি তো তার জীবনের চিত্রটা অন্যরকম দেখা যায়। জীবনের চিত্র বোঝেন তো? কোরআন বুঝাইতে চাইতেছেন, কোরআন একটা চিত্র দিতেছেন আমাদেরকে, যারাই আমরা মুসলমান, বা আরেকটা শব্দ যোগ করতে পারেন, যারাই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কোরআন আমাদের জন্য একটা চিত্র দিতেছে যে আমাদের এই 60-70 বছরের জীবনটা কেমন হবে, কিভাবে কাটবে। তো যদি কোরআনের চিত্রটা দেখি, বড় ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু, নাইলে বুঝে আসবে না। আর কোরআনও বলে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, এটা আল্লাহর আদেশ। কোরআনই কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আরেকটা আল্লাহর আদেশ আছে ও আনসিতু, বিলকুল পরিবেশটাকে নিঝুম বানায় শোনো, তাইলেই তুমি পুরস্কারের অধিকারী হবে। লাআল্লাকুম তুরহামুন, এই দিকেই ইঙ্গিত যে তাইলেই তুমি পুরস্কার পাবে, নাইলে কিন্তু পুরস্কার পাবে না। আর পুরস্কার স্বয়ং আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ। বিদায় মনোযোগ দিতে হবে। যিনি আমাদেরকে মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃতভাবে নির্বাচিত করলেন, আমরা কিন্তু বাছাইকৃত, বাছাই বোঝেন? সমগ্র মানব জাতির ভিতরে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকেই বাছাই করছেন। আমাদের বাছাইয়ের পরে যা ছিল ওটা শুধু বন্টিত হয়েছে। ১৬ লক্ষ নবীদের মাঝে আল্লাহ বন্টন করে দিয়েছেন। হ্যাঁ, বন্টন করতে 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 একটা পর্ব এরকমও আসছে যে নবীদের ভিতরে এরকমও কেউ কেউ ছিলেন যিনি একজন উম্মত ভাগে পান নাই। এই জন্য হাদিসে আছে ইয়াতি ইয়াউমাল কিয়ামতি নাবিয়্যুন লাইসা মাহু আহাদ, কিয়ামতের দিন এমন নবী আসবে যিনার সাথে একজন উম্মত নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদেরকে বাছাইকৃতভাবে নির্বাচিত করছেন। বিদায় এই দুই নির্বাচনের কারণে এই ছোট জীবনটা আমাদেরকে একটা চিত্র দিচ্ছেন, চিত্র যে আমাদের এই ছোট জীবনটার চিত্র কিরকম হবে। 2-4টা দেখাই, টাইম অল্প, সব দেখানো যাবে না। চিত্র কোরআন দিছিলেন আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে। দ্বিতীয় চিত্র দিছিলেন উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরের নিচেই তোমাদেরকে রাখবো। রিজকান কারীমা, ক্লান্তিহীন রিজিক পাখির মতো আমি তোমাদেরকে পালবো। হায়াতান তাইয়্যিবা, তোমাদের পছন্দের জীবন হবে। ভালো মতে কিন্তু এদিকে পঞ্চম দেখাইতেছি, ইজ্জতের মালা তোমাদের গলায় থাকবে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। কিন্তু আজকে যদি আমি চিত্র দেখি, এটা তো বাস্তব চিত্র ছিল। যাদেরকেই আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন,
তাদেরকে এই ছোট জীবনটা কাটানোর একটা চিত্র দিছিলেন। ভালো মতে ধ্যান দিয়া কিন্তু চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। আবার পুঙ্খানো যদি জবাবের সম্মুখীন হই তাহলে প্রত্যেকটা শ্বাসের হিসাব দিতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। যদি জিনিসটা সহজই হইতো, আখেরাতটা যদি সহজই হইতো, মৃত্যুর পরের জীবনটা যদি সহজ হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনোদিন কাঁদাইতো না। উনি এই কথা কোনোদিন বলতেন না, সাইয়াবাতনি, আমাকে বুড়া বানায়া দিছে, বুড়া। আজকাল আমাদের বিবেক আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বুদ্ধি আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বিদ্যা আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের পরিবেশ আমাদেরকে ধোঁকা দিতেছে, দুনিয়ার প্রত্যেকটা বস্তু কিন্তু আমাদেরকে ধোঁকা দিতেছে। বিদায় বুঝতে পারতেছি না, দুনিয়াটা বুঝি বটে, কিন্তু মৃত্যুর পরে যে কি হবে এটা বুঝিও না, বুঝতে চেষ্টাও করি না, অ্যানালাইসিসও চিন্তাও করি না, চলতেছে জীবন। কিন্তু আসলে আখেরাত এত সহজ না। সহজ যদি হইতো তাহলে হাজারো কোটি মানুষকে কাঁদায় দিত না। আমরা তো ভাবি আমরাই বড় বুদ্ধিমান, শিক্ষিত, এটা সেটা। এটা আমাদের নিচক ভাবনা। রাগ হয়ে যাবেন বলবো, বলবো না? রাগ হয়ে যাবেন? দুনিয়ার যত বড় শিক্ষাই হোক না কেন, এটাকে সাধারণ শিক্ষা বলে, জেনারেল, ঠিক না? জেনারেলের ইংলিশে বাংলা তর্জমা কি? কি সাধারণ নিয়ে কি গৌরব করা যায় নাকি? তাহলে আপনি সাধারণ বিদ্যা নিয়ে গৌরব করেন কি করে? আমাকে বুঝান। আপনাদের শব্দই তো হলো জেনারেল, জেনারেল মানে সাধারণ, এটা নিয়ে গৌরব করে কি করে? অথচ সাহাবাদের কাছে ছিল তো অসাধারণ, নাইলে ওনারা ম্যাককে অনুগত্য করলেন কি করে? আমাকে বুঝান। দুনিয়ার টেকনোলজি সমৃদ্ধ, কিন্তু ম্যাককে অনুগত্য করে দেখা দেখ। ওনারা তো ম্যাককে অনুগত্য করছেন, টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করছেন, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছেন। যান আপনি দাম্মামের পরে বাহরাইনের দিকে আসেন, এখনো তো চিহ্ন রাখা আছে, 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইয়া পার হয়েছে। আপনি 27 হাত পার হইয়া দেখা দেন, মাইনা নিব। 27 কিলোমিটার। আমি তো 2 বার গেলাম মরক্কো, এখনো এখানে মিনার লাগানো আছে। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের পাড়ে দাঁড়ায়া বলছিলেন, ওই পারে কেউ আছে কিনা বলো, আমি এই সমুদ্র ঘোড়া দিয়ে পার হব। আর অবশ্যই পারতেন। বিদায় একটু বোঝেন, কাজে দিবে, নাহলে দুনিয়ার এই সমস্ত কিছুই কাজে দিবে না। কবির কথাই সত্য হবে। যদি বললে আবার রাজাকারও বলতে পারেন, কেননা উর্দু বললেই তো রাজাকার, ঠিক না? তো উর্দু কবি ঠিকই লিখছেন, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য থাকবে আর কিচ্ছু থাকবে না। সত্য এটাই, শুধু ঐতিহ্য থাকবে। রাজা বীর বিক্রম নাই, বিক্রমপুর আছে। বাওয়াল রাজা নাই, কিন্তু বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস আছে বসুন্ধরার সাথে, না নাই? কিন্তু বাওয়াল রাজা নাই।
সত্য, এটা ঐতিহ্য থাকবে। এজন্য যেটা বুঝাইতে চাইতেছিলাম, একটু সময় 10-15 মিনিট বুঝাবো। যিনি আমাদেরকে মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছিলেন, উনি এই ছোট জীবনটা কাটানোর একটা চিত্র দিছিলেন। ছোট একটা চিত্র দিছিলেন যে দুনিয়াতে সুখে তোমরাই থাকবে, দুনিয়াতে ইজ্জতের মালা তোমাদের গলায় থাকবে, দুনিয়ায় নিরাপদ তোমরাই থাকবে, দুনিয়ায় সবচেয়ে উঁচা তোমরাই থাকবে। পাখির মতো আমি তোমাদেরকে পালবো। কিসের মতো? পাখির মতো পালবো। এটা একটা মাদ্রাসার পেটে আমি বলতেছি, কামেল মাদ্রাসা। জিজ্ঞাসা করেন ওনাদেরকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুধ যখন বাচ্চা ছেড়ে দিত, মার দুধ, তখন বাচ্চার বাতা হইতো, বাতা দেওয়া হইতো। একদিন নামাজে খুব কান্না, বাচ্চাদের কান্না অতি মাত্রায় হইতেছিল। তো নামাজের পরে জিজ্ঞাসা করতেছিল যে মায়েরা কি করে নামাজের ভিতরে বাচ্চাদের এই অতি মাত্রায় কান্না, বাচ্চাদেরকে কি সামলায় না? তো এক সাহাবী সাহস করে বলে ফেলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো সিদ্ধান্ত, আপনার তো নিয়ম হইল বাচ্চা যখন দুধ ছেড়া দিবে তো বাতা দিবেন, বিদায় মায়েরা দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে, এই জন্য বাচ্চাদের অতিমাত্রায় কান্না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আজকের থেকে নিয়ম হবে, মা যদি পেটে বাচ্চার প্রমাণ দিতে পারে তাইলে ওই বাচ্চাও ভাতা পাবে। রাগ হবেন? আমাদের দেশেই তো, এই দেশেই তো আমাদের জন্ম। আজ পর্যন্ত তো কত সরকারেরই লম্বা লম্বা বুলি শুনলাম, উন্নতির জোয়ার দেখলাম, আজ পর্যন্ত তো এই ঘোষণা কেউ আসলো না। খাতায় কলমে কত কিছুই তো দেওয়া লেখা হইল, কিন্তু বাস্তবিক খুঁজতে গেলে দেখা যায় এক বৃদ্ধ ভাতা পায় না। এরকম বুলি তো প্রত্যেকেই দিছে আমাদেরকে জন্মলগ্ন থেকে, না দেয় নাই? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আমরা না ওনাদের চেয়ে বেশি শিক্ষিত? আমরা না ওনাদের চেয়ে বেশি সভ্য? আমরা না ওনাদের চেয়ে বেশি এডুকেটেড? নাইলে আমার সমাজের মানুষ সাহাবাদের উপরে আঙ্গুল উঠায় কি কইরা? আমরা তো এমন না যে সব সময় কানে তুলা দিয়া চলি। আমরা তো দেখি আমাদের সমাজের বিভিন্ন সেমিনারে সাহাবাদেরকে বলতে একটু ত্রুটি করে না, সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়, বড় বড় আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠায়, কিন্তু ওনারা তো কইরা দেখাইছেন, বাস্তবে এটাই ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, যিনি আমাদেরকে মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন, এই ছোট জীবনটা, 60-70 বৎসরের জীবনটায় আমাদেরকে একটা সুখের চিত্র দিছিলেন। চিত্র, তোমরাই উপরে থাকবে, তোমরাই নিরাপত্তার চাদরে থাকবে, তোমাদের কি আমি পাখির মতো পালবো, তোমাদের কি আমি পছন্দের জীবন দিব, তোমাদের গলায় আমি ইজ্জতের মালা পরায় রাখবো। কিন্তু আজকে যদি চিত্র দেখি, আজকে যদি চিত্র দেখি, আজকে যদি চিত্র দেখি যে 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, ভালো মতে বুঝার, কিন্তু 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, 250 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, প্রত্যেকটা মুসলিম দেশ উন্নতির ছোঁয়া থাকা সত্ত্বেও আজকে যে আমাদের উপরে, না আমরা সবার উপরে, না কোনো নিরাপত্তা আছে আমাদের, না আমরা সবার উপরে,
না আমাদের নিরাপত্তা আছে, না আমরা আজকে পাখির মতো লালিত পালিত, না ইজ্জতের মালা আমাদের গলায় আছে। ইজ্জতের মালা আমাদের গলায় নাই, না আমাদের জীবনটা আমাদের পছন্দের মতো। এই দুরবস্থা আমাদের কেন? আজকে যদি এই দুরবস্থা হয় তো কালকে কেমন হবে? কেননা আজকের দুরবস্থার প্রভাব কিন্তু কালকের উপরে পড়বে। কেননা কবির কথাই সত্য, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এটার প্রভাব কিন্তু ওইখানে পড়বে। কেন? আমি দুটা কথা বলি শেষ করতেছি। মুসলমান নির্বাচিত করছেন আল্লাহ বটে, আল্লাহর পছন্দে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ভালোবাসায়। কিন্তু আমরা মনে হয় আমাদের সবকিছু দেখলে মনে হয় আল্লাহর নির্বাচনটা আমাদের জন্য মঙ্গলময় ছিল না, মনে হয় এটা বাধ্যতামূলক ছিল। আমি এটাতে হ্যাপি না, খুশি না, সুখী না, আমি এটাকে পছন্দ করি না। যদি করতাম তাহলে আমরা ইসলাম মতেই চলতাম। আমার সমাজের 90% মানুষ, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, ধনী বলেন আর গরিব বলেন, সবাই ইসলাম বিরোধী জীবন যাপন। কেন? বোঝা গেল সে ইসলামকে লাইক করে না, পছন্দ করে না। যদিও আল্লাহ তাকে মুসলমান হিসাবে নির্বাচিত করেছেন। কিন্তু একটা কথা আমি শেষমেশ বলবো, এটাই, আজ বুঝবেন না তো কালকে অবশ্যই বুঝে আসবে, কালকে অবশ্যই বুঝে আসবে, কালকে অবশ্যই বুঝে আসবে যারা কাগজে মুসলমান। আমি তো গ্যারান্টি দিয়ে বলবো, আমাদের দেশে যাদেরকে আমরা নাস্তিক হিসাবে চিহ্নিত করি, ওরাও যখন সরকারি জায়গায় যেখানে ধর্ম লিখতে হয় ও চুপে চাপে ইসলাম লেখা দিয়ে আসে, অন্য কোনো ধর্মের নাম লেখে না। আপনার বিশ্বাস হয় না? যারা আমাদের দেশে চিহ্নিত নাস্তিক, আপনি যান ওদের জমির দলিল দেখেন, ওদের আইডি কার্ড দেখেন, ওদের পাসপোর্ট দেখেন, ওদের সার্টিফিকেট দেখেন, যেইখানে ধর্ম লেখার জায়গা ওইখানে ওরা ইসলামই লেখে, অন্য কিছু লেখে না। এটা আমার 100% বিশ্বাস। শুধু বিশ্বাস না, এটা আমার তাহকিক। আমি টোকায় দেখছি ওইখানে ইসলাম লেখা আছে। তো বুঝানোর জন্য বলতেছি, এখন অনলাইন কেন হয়েছে জানেন? অনলাইন এটা মুসলমানের চাল না, অনলাইন এটা ইন্টারন্যাশনাল একটা চাল, যাতে মুসলমানের পায়খানার ডাটা পর্যন্ত ওদের কাছে থাকে, যে পায়খানায় কতক্ষণ বসে থাকে, কখন কোথায় কি করে। আমি কথা বলতেছি না, ইচ্ছা করলে স্যাটেলাইট পুরা দেখাবে, পুরা শোনাবে। অনলাইন এই জন্য, যদিও আমাদেরকে জীবনটাকে সহজ করে দিছে, আমরা বড় খুশিতে আছি যে সব কিছু এখন অনলাইনে পাওয়া যায়, সবকিছু হাতের মুঠায় পাওয়া যায়। মানি আমি বটে, কিন্তু এটাও সত্য, আপনার পুরো ডাটা চলে গেছে অন্য জায়গায়, আপনার এন্ট্রাল সবকিছু চলে গেছে অন্য জায়গায়, সব আপনার অন্যের হাতে চলে গেছে। ইচ্ছা করলে আপনি এখন পুতুল, যেমন খুশি তেমন আপনাকে নাচাইতে পারে। অনলাইন এই সুযোগ দিছে আপনাকে নাচানোর সুযোগ। এটা এই জন্য বুঝাইতে চাইতেছি যে দুযোগে এক সময় কাফেররা বলবে, যারা কাগজে মুসলমান ছিল, কাগজে, কেননা অনলাইনে ওদের ইসলাম চলে গেছে আমেরিকাতে,
কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইউরোপে সবার কাছে চলে গেছে ও যে মুসলমান। তো দুযোগে জিজ্ঞাসা করবে কি তুমি না